হ্যালো গাইস, আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি খুবই ইন্টারেস্টিং হতে চলছে, কারণ আগের ভিডিও থেকে অবভিয়াসলি ইন্টারেস্টিং। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে এনিটেন ইউজ করে আপনারা ঠিক এরকম লিডগুলো আপনারা স্ক্র্যাপ করতে পারেন। এবং স্ক্রিপ্টের উপর কুকিজ এভাবে কিভাবে আপনারা স্টোর করবেন, যেখানে আপনার নেম, রোল, কোম্পানি, কানেকশন, লিঙ্কডইন ইউআরএল, ইমেল স্নিপেট এইসব ডাটাগুলো থাকবে। তো চলেন আমরা টাইম ওয়েস্ট না করে আমরা অ্যাকচুয়াল সিস্টেমটা দেখি। অ্যান্ড অবভিয়াসলি এই সিস্টেমটা আমরা রান করবো এনি10-এ। ওকে, অ্যান্ড এই হলো আমাদের মূল সিস্টেমটা। ওকে, এখন কথা হলো যাদের এনি10 নাই তারা কি করবে, তারা তাদের জন্য আমি সিম্পল মানে আমি সিম্পল সলিউশন দেয়। তারপর আমরা যারা এনিটেনে এসএনবিডি হোস্টে যাবেন, এখানে আমি এর লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। যাওয়ার পরে এখানে এনিটেন অপশন পাবেন, এখানে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা 2 জিবি বা 3 জিবি যে কোনোটা একটু সিলেক্ট করেন, 2 জিবি বা 3 জিবি র্যামের এনিটেন। অ্যান্ড সিলেক্ট করার পরে আদি 111 দিয়ে ভ্যালিডেট কোড ইউজ করেন, কোড করেন, তাইলে 1 মাসের জন্য এটা ফ্রিতে পাবেন আপনি। অ্যান্ড এই অফারটা খুবই লিমিটেড টাইমের, যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে নিয়ে নেন তাড়াতাড়ি, খুবই টাইম ওয়েস্ট করবেন না। আমিন একটা সেকেন্ড, দেখা যাইতেছে না। এই দেখেন 0 হয়ে গেছে, তো আপনি এটা কমপ্লিটলি ফ্রিতে ইউজ করতে পারবেন আপনি। তো চলেন আমরা এখন মূল সিস্টেমে চলে যাই এটা ছেড়ে। যাই হোক, এটাই হলো আমাদের মূল সিস্টেম। ওকে, তো আমরা জানি যে যে কোনো ওয়ার্কফ্লো যদি শুরু করি তাহলে এটা শুরু হয় তোমার ট্রিগার ট্রিগার দিয়ে। এখন ট্রিগার যে কোনো কিছু হতে পারে, আমরা ট্রিগারের জন্য চ্যাট ইনপুট দিতে পারি, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, স্ল্যাক, আমরা যে কোনো কিছু ট্রিগার হিসেবে দিতে পারি। তো আমরা সিম্পলিসিটির জন্য এখানে আমরা চ্যাট ইনপুটটা দিছি। ওকে, অ্যান্ড দেন চ্যাট ইনপুটের পরে আমরা ইউজ করছি ব্রেইন। এখন অবভিয়াসলি ব্রেইন ছাড়া তো ওয়ার্ক, মানে ব্রেইন ছাড়া যেমন মানুষ চলে না, তেমন ব্রেইন ছাড়া এই সিস্টেমটা চলবে না। এখন আমরা ব্রেইন হিসাবে আমরা এআই এজেন্ট নোডটা ইউজ করি না, এখানে আমরা ইউজ করছি বেসিক এলএলএম চেইন, এটা ইউজ করছি। আমরা যদি এখানে যাই, আমরা চ্যাট ইনপুট দিছি কিন্তু গিভ 20 অ্যানিটেন এক্সপার্ট লিস্ট ফ্রম বাংলাদেশ। তো 20 জন অ্যানিটেন এক্সপার্টের লিস্ট দিবে যারা বাংলাদেশ থেকে। তো এটা আমরা চ্যাট ইনপুট দিছি, and আমরা যদি এখানে যাই, এখানে কিন্তু 20 জন অ্যানিটেন এক্সপার্ট লিস্ট চলে আসছে, বাট আমি দেখাইতেছি কিভাবে আসছে। যাই হোক, তো প্রম্পট হিসেবে আমরা ইউজ করেছি তোমার, এটা হলো জাস্ট ইনস্ট্রাকশন দিছি এখানে, যে like তুমি এইটা এইটা এটা এটা করো না, এটা করো। অ্যান্ড দেন আমরা কিছু এক্সাম্পল দিছি। আমরা যদি এক্সাম্পল গুলা দেখি, লাইক search a search a LinkedIn for React developers with 5 years experience who work at unicorn companies. এখন ইনপুটটা হবে, আমি যেখানে চ্যাট ইনপুটটা দিছি ওইটাই এখানে ইনপুট হিসাবে, ওইটাই কিন্তু এখানে ইনপুট। ওকে, আহ এন্ড যদি কেউ এখানে এক্সাম্পল দিয়েছি, বুঝতে হবে আপনাদেরকে, যদি কেউ চ্যাট ইনপুট দেয় আর কি। আহ আমি বুঝাইতেছি, একটু গুলাই যাবে। তো এখানে প্ল্যাটফর্মটা হবে লিঙ্কডইন, রোলস হবে রিয়াক্ট ডেভেলপার, ফ্রন্ট এন্ড ডেভেলপার, ফুল স্ট্যাক ডেভেলপার, ফিল্টার 5 years প্লাস এক্সপিরিয়েন্স, ইউনিকর্ন কোম্পানি, সিনিয়র লেভেল অ্যান্ড $1 billion ভ্যালুয়েশন। এখন এটা জাস্ট আমরা এক্সাম্পল দিছি। ওকে, এখন যদি এর বাইরেও আমরা দিই তাইলে এই এক্সাম্পল গুলো ইউজ করে এআই এজেন্ট ও ওর মতো একটা সার্চ বিল্ড করবে। এখন আমি দিছি কিবা 20 ইন্ডিয়ান এক্সপার্ট, দেয়ার ফ্রম বাংলাদেশ, যারা বাংলাদেশ থেকে। এই দেখো আউটপুটটা কি দিছি, যেখানে রুলস এনিটেন এক্সপার্ট, এনিটেন ডেভেলপার, ওয়ার্ক ফ্লো অটোমেশন স্পেশালিস্ট অ্যান্ড লোকেশন বাংলাদেশ, ও ওর মতো কিন্তু বানাইছে সার্চ লিস্টটা। আমি একটু বড় করে দেখাই তাহলে আর একটু ভালো হবে আপনাদের। একটু ছোট করি। এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে এনিটেন এক্সপার্ট এগুলা, সো ঠিক এইরকম ও বানাইছে এই এক্সাম্পল থেকে। এখন কথা হইলো, আর ঠিক এরকম আউটপুট জেনারেট, একটু ছোট আই মিন, হ্যাঁ, এই যে আউটপুটটা, এই আউটপুটটা আসছে, এই আউটপুটটা বানানোর জন্য আমরা ইউজ করছি রিকোয়ার স্পেসিফিক আউট ফরম্যাট। এটার জন্য আপনাকে এটা অন করতে হবে, অ্যান্ড দেন ঠিক এই আউটপুটটার জন্য আমরা যে এই যে আউটপুট আসছে, এই আউটপুটটার জন্য আমরা এই কোড নোটটা ইউজ করছি, যেখানে আপনার রোল টাইপ, হেড কাউন্ট, ফিল্টার্স, লোকেশন এগুলো আছে, কিওয়ার্ড। ওকে, এটা ইজি। অ্যান্ড এটা ChatGPT দিয়ে আপনি খুব সহজে বের করতে পারবেন। মডেল হিসেবে আমরা ওপেন ইউজ করছি, ওপেন এর GPT 4.1, এটা মেটার করেন, আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন। যাই হোক,
এখন আউটপুট চলে আসছে আমাদের। এখন আপনি যদি দেখেন, আপনি যদি এটা সার্চ করেন, আমি যদি এটা সার্চ করি, কখনো কোনো রেজাল্ট আসবে না। তো এখন আমাদের কি এই রেজাল্টটা আমাদের সার্চ করতে হবে না? তো এটা সার্চ করলে কিন্তু রেজাল্ট আসছে না। তো এখন কি করতে হবে? আমাদের একটা সার্চ কুয়েরি বানাতে হবে। এই সার্চ কুয়েরির জন্য আমরা ইউজ করছি কুডনোড। আমরা যদি যাই, এই কুডনোডটা আমরা ইউজ করছি সার্চ কুয়েরির জন্য। এখন আহ আমি যদি দেখাই, ও কিন্তু এই সার্চ কোয়েরিটা বিল্ড করছে, ও কিন্তু এই সার্চ কোয়েরিটা বিল্ড করছে। এখন আমি যদি এটা যে ও ঠিক এই সার্চ কোয়েরিটা বিল্ড করছে। এখন যদি এটা আগে যেটা সার্চ করছি এটা করে তো কিন্তু আসে নাই, বাট এটা সার্চ করে কিন্তু এই দেখুন এখানে সব রেজাল্ট গুলো চলে আসছে। তো ওই কোড নোটটা ঠিক এই রেজাল্টটা বিল্ড করবে। মানে এখন যাই চ্যাট ইনপুট দিই, ও এইরকমই একটা রেজাল্ট বিল্ড করবে। যেটা না হলে কিন্তু গুগলে আই মিন সার্চ করা পসিবল না। আমি যদি এটা সার্চ করি, তাহলে আমরা দেখতে পাবো যে আই মিন না, ওই একটু প্রবলেম আছে। ওর মতো সাজাইছে আর কি, যাই হোক। অ্যান্ড লিড কাউন্ট 20, এবং প্ল্যাটফর্ম হবে লিঙ্কডইন। আচ্ছা, এখন আমরা আমাদের সার্চ কোয়েরিটা বিল্ড করে নিলাম, ওকে। এখন সার্চ কোয়েরি তো বিল্ড করলেই হবে না, এখন সার্চ কোয়েরি মানে সার্চে যেটা সার্চ করলে রেজাল্ট আসবে ওইটা তো আমরা বিল্ড করে ফেলছি, যে কোয়েরিটা। এখন সার্চ করার জন্য তো একটা জিনিস লাগবে, তাই না? এই জন্য আমরা ইউজ করবো সার্প এপিআই। এখন সার্প এপিআই হলো সার্প এপিআই আমাদেরকে মানে গুগলে সার্চ করতে হেল্প করে। অর্থাৎ আপনি চাইলে এখানে ইউজ করে চলে যেতে পারেন সার্প এপি, সার্প সার্পের পিপির ওয়েবসাইটে, বা আমি এখানে স্টিকি নোটে আমি এর লিঙ্ক দিয়ে দিব, আপনি ইজিলি চাইতে পারেন। অবভিয়াসলি সার্প এপির এপিআই লাগবে এটা রান করার জন্য, আমি দেখিয়ে দিব কিভাবে নেবেন, ডোন্ট ওয়ারি। এন্ড এখানে যে আমি প্রম্পট গুলো ইউজ করছি, এই যে প্রম্পটটা ইউজ করছি, এখানে যে নোটটা ইউজ করছি, এগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমি ভিডিওর শেষে বলে দিব যে কিভাবে এগুলো নেবেন আপনি। ডোন্ট ওয়ারি। আহ এ হলো আমাদের এইচটিটিপি নোটের জন্য ইউজ করছি। যেভাবে আছে ডিফল্ট রেখে দিবেন। অ্যান্ড ইঞ্জিন হিসেবে এটার জন্য সার্চ সেন্ড কোয়েরি প্যারামিটারটা অন করবেন, অ্যান্ড ইউজিং ফাইলস ফিল্ডস বিলো এটা দিবেন। দেন ইঞ্জিন হিসাবে আমরা গুগল ইউজ করবো, কুইরি হিসাবে এই সার্চ কুইরিটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেবেন। অ্যান্ড এপিআই কি হিসেবে আমরা এপিআই কি হিসেবে আমরা সার্প এপিআইটা এখানে দিছি। সার্প এপিআই এর জন্য সার্প এপিআই ওয়েবসাইটে যাবেন। এখন সার্প এপিআই এর ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাদেরকে দুইটা কাজ করতে হবে। ওরা আপনি গুগল দিয়ে যখন লগ ইন করবেন, ইমেল ভেরিফিকেশন চাইবে, আর আপনার ফোন ভেরিফিকেশন চাইবে। এই দুইটা ডান হয়ে গেলে আপনার লাইক 1 থেকে 2 মিনিট লাগবে এটা ডান হতে। দেন আপনি এরকম ইন্টারফেস আসবেন, প্রথম পেজে ওদের এপি পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি। তো এখান থেকে জাস্ট কপি করে নেবেন এটা, আপনি 250টা সার্চ মান্থলি ফ্রিতে পেয়ে যাবেন, যেটা আই থিঙ্ক এনাফ, প্রোডাকশন লেভেলের জন্য এনাফ, আই থিঙ্ক শেখার জন্য তো এনাফ এনাফ এনাফ। তো এখান থেকে জাস্ট কপি করে নেবেন, এটা জাস্ট কপি করে নেবেন, অ্যান্ড এখানে গিয়ে পেস্ট করে দেবেন, দ্যাটস ইট। আর মাস্ট বি এপিকেটা কাউকে দিবেন না, বাট আমি ভিডিওর শেষে এটা ডিলিট করে দিব। এন্ড আপনি যদি না চান যে ভাই আমি এভাবে দিতে চাই না, তাইলে আরেকটা জিনিস করতে পারেন এখানে, যে অথেন্টিকেশনে যাবেন, জেনারিক ক্রিডেন্সিয়াল টাইপ, যে বারবার আমাকে নিতে হবে এখানে, এটা করা লাগবে না। জাস্ট যেভাবে আমরা আছে না, যেভাবে লাইক ওপেন এর পিকে একবার এড করে দিলে আর বারবার লাগে না, ডিফল্ট এড হয়ে যায় ঠিক এটা এরকম। আহ, এখান থেকে অথ কোয়েরি অথ, দেন ক্রিয়েট নিউ ক্রিডেন্সিয়াল, দেন এখানে জাস্ট নামটা দিবেন এপিআই আন্ডারস্কোর কি, সরি এটা ছোট হবে, ছোট হাতের, এন্ড জাস্ট এপিকে পেস্ট করে দিবেন, দিয়ে জাস্ট সেভ করে দিবেন যে স্যার এপি আপনার জানা, যে পেইটা আপনি চাইবেন এটা সিলেক্ট করে দিবেন, দ্যাটস ইট, ডান। তো আমরা বলতে চাইতেছি না, আমরা নান করে দিই, আগের মতোই থাক। এন্ড এবার কি করে, এটা হলো আমাদের লিড কাউন্ট মানে নাম্বার, যেটা আমাদের 20টা লিড লাগবে এখানে আমরা বলছি। আপনি যদি 50টা বলেন তাহলে 50টা লিড আপনি স্ক্রাব করতে পারবেন। এখন এখন আমরা যদি দেখি যে এটা এক্সিকিউট স্টেপ করার পরে কিন্তু এই রেজাল্ট গুলো চলে আসছে এখানে। কারণ এই রেজাল্ট গুলো কিন্তু আই মিন ক্লিন না, আমরা যে রেজাল্টটা চাইছি ওই রেজাল্টটা না। এখানে দেখতে পাচ্ছেন যে পজিশন 1, টাইটেল, লিঙ্ক, রিডাইরেক্ট ইউআরএল, ডিসপ্লে লিঙ্ক, ফেভিকন, স্নিপেট এগুলো আছে। তো আমরা যেটা চাই, যে রেজাল্ট গুলো চাই, এই রেজাল্ট গুলোর জন্য আমরা আবার কোডটা ইউজ করছি, যেটা হলো লিডটা এক্সট্রাক্ট করবে। লিড থেকে আমরা যেটা চাই সেটা এক্সট্রাক্ট করবে। সো এই কোড নোটটা আমরা ইউজ করছি।
এই কোড নোটটা ইউজ করেছি আমরা আমাদের যা রেজাল্ট দরকার তাই নেওয়ার জন্য। এই কোড নোটটা আপনি ChatGPT থেকে ইজিলি বের করতে পারবেন। অ্যান্ড আমি ভিডিও শেষে বলবো এই কোড নোটটা কিভাবে আপনি পেয়ে যাবেন ফ্রিতে। ডোন্ট ওয়ারি। তো এখানে আউটপুট হিসাবে আমরা দেখতে পাইছি যে নেম, রোল, কোম্পানি কানেকশন, লিঙ্কডইন যেটা আমাদের আহ, এটা আমরা চাই ওইগুলো আমরা কিন্তু আউটপুট হিসাবে আসছে এখানে চলে আসছে এখন। এখন আমরা তো আমি রেজাল্ট গুলো তো ক্লিনও করে ফেললাম। এখন কথা হলো যে এখন আমরা গুগল শিটে এগুলো আপডেট করব। এর জন্য আমাদের গুগল শিটের নোটটা রান করতে হলে আমাদের অবভিয়াসলি গুগলের ক্রিডেনশিয়াল কানেক্ট করতে হবে আমাদের। এর জন্য আমি আবার এই ভিডিও দেখাইতেছি না কারণ অনেক লম্বা হয়ে যাবে। আমি এর জন্য অলরেডি একটা ভিডিও বানানো শেষ আমার। তো আপনি ওইটা দেখে নিবেন আমার চ্যানেলে গিয়ে জাস্ট এর সাথে গুগল ক্রিডেনশিয়াল সেটআপ এই ভিডিওটা দেখে নিলেই আপনি খুব ইজিলি পেরে যাবেন। অ্যান্ড আরো অনেকগুলো ভিডিও আছে যেগুলা বিগিনার হলে আপনার খুবই কাজে দিবে। আহ ওকে। তো আমরা এখানে যাই এন্ড যেগুলো যেভাবে আছে সেগুলো ডিফল্ট রাখবেন। এন্ড এখান থেকে আপনাদের ফার্স্ট অফ অল একটা এভাবে গুগল শিট বানিয়ে নিতে হবে। এভাবে গুগল শিটে যাবেন আর নেম, রোল, কোম্পানি কানেকশন, লিঙ্কডইন দিয়ে একটা শিট বানিয়ে নিবেন। তারপর আমি যদি আপনার গুগল অ্যাকাউন্টে কানেক্ট থাকে তাহলে এখানে এসে ক্লিক করলেই এরকম সবগুলো লিস্ট চলে আসবে। এখান থেকে আপনার যেটা আই মিন যেটা আপনি বানাইছেন লিঙ্কডইন লিড স্ক্রেপারের জন্য সেটা আপনি এড করে দিবেন। লিস্ট থেকে শিট 1 শিট এটা শিট 1 তে আমি শিট 1 এড করছি। আপনি এড করে দিবেন এটা। অ্যান্ড দেন আপনি এখানে যে রটা দিছেন ওইগুলা ঠিক এখানে চলে আসবে। জাস্ট এখানে এসে রিফ্রেশ করে দিলে এগুলো চলে আসবে। আবার রিফ্রেশ না করলে অনেক সময় চলে আসে। তো চলে আসার পরে এখান থেকে জাস্ট আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে নিবেন। আমার তো অলরেডি আছে আমি আর করতেছি না। তো জাস্ট এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিবেন। যেটা নেম যেটা নেমের জন্য একটা নেমের এখানে যেটা রোল যেটা রোলের এখানে দিয়ে দিবেন। এটা দেওয়ার পরে যদি আমরা এক্সিকিউট স্টেপ করি তাইলে ঠিক এরকম রেজাল্টটা আমরা পেয়ে যাব। আমরা যদি আবার দেখি আই থিংক আবার এই বীজটা রেজাল্ট আমার নিচে থেকে শুরু হবে। হ্যাঁ, আবার আমি নতুন রেজাল্ট গুলো ওরা স্ক্রেপ করছে কিন্তু যাই হোক। হ্যাঁ, হ্যাঁ, আমি যদি আমার লিঙ্কডইন এর প্রোফাইল যাই ওদের আমি অবভিয়াসলি না আমার লিঙ্কডইন অ্যাকচুয়ালি লগ ইন করতে হবে এখন। যাই হোক অ্যাকচুয়ালি বাংলাদেশি এর নাম দেখেই বুঝে যেতেছে। আহ, এখন প্রশ্ন হলো যে ভাইয়া আমি টেমপ্লেটটা কোথায় পাবো বা এই জিনিসপত্রগুলো কোথায় পাবো? এর জন্য জাস্ট আমার এই শপে যাবেন agenspace.shop আমি এই লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডোন্ট ওয়ারি অ্যান্ড জাস্ট স্ক্রল ডাউন করে এখানে যাবেন অ্যান্ড আনলক দ্য ফ্রি রিসোর্স এখানে আনলক দ্য ফ্রি রিসোর্স করার পরে মাই প্রোডাক্টে যাবেন। এখানে আমি যদি দেখাই মাই প্রোডাক্ট সরি জাস্ট এই মাই প্রোডাক্টে যাবেন আমি দেখতে পাচ্ছেন না এখানে। হ্যাঁ, এই মাই প্রোডাক্টে যাবেন। মাই প্রোডাক্ট যাবেন ভিউ কন্টেন্টে যাবেন এখানে জেসন ফাইলটা পেয়ে যাবেন ডাউনলোড করে নেবেন। আমরা যদি ডিলিট করি থিটোতে ক্লিক করবেন ইনপুট ফ্রম ফাইল আর ডেসক্রিপ্টর এরকম ভাবে চলে আসবে আপনার। ওকে এখানে সেটআপ গাইড গুলো পেয়ে যাবেন। আহ, উম, তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এন্ড নেক্সট ভিডিওটা কি হবে কাইন্ডলি কমেন্টে জানান এন্ড যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আই মিন কমেন্টে অবশ্যই জানাবেন এন্ড আই হোপ ভিডিওটা ভালো লাগছে আপনাদের। এরকম ভিডিও পেতে আই মিন আরো সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এন্ড দ্যাটস ইট। আর কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই জানাবেন এবং ক্রিকেটার